আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে চট্টগ্রামের প্রসিদ্ধ দুটি ঝর্ণা, রূপসী ঝর্ণা অ্যান্ড ছাগলকান্দা ঝর্ণা। আপনারা কিভাবে রূপসী ঝর্ণায় যাবেন তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা যারা ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে আসবেন তারা প্রথমেই বড় দারোগার হাট বাজারে নামবেন এবং বাজারের পাশেই একটি ব্রিক ফিল্ড দেখতে পাবেন। যারা ঢাকা থেকে আসবেন তারা হাতের বামে লক্ষ্য করবেন এবং যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা হাতের ডানে লক্ষ্য করবেন। লক্ষ্য করলে একটি ব্রিক ফিল্ড দেখতে পাবেন এবং ব্রিক ফিল্ডের পাশেই ঝর্ণার পথ। ওখানে সাইনবোর্ড লাগানো আছে, আপনারা সাইনবোর্ড দেখে ঝর্ণার পথের দিকে রওনা দিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এরপর আপনাদেরকে গ্রামের পথ ধরে ভিতরের দিকে 15 মিনিট হাঁটতে হবে। হাঁটার পর আপনারা একটি রেলপথ দেখতে পাবেন। রেলপথের পরে কয়েকটি দোকান দেখতে পাবেন, এগুলোতে আপনারা চাইলে উপরে লাঞ্চের অর্ডার দিয়ে যেতে পারেন এবং আপনাদের জিনিসপত্র ওখানে রেখে যেতে পারেন। এখন আমরা ঝর্ণায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। বন্ধুরা, এখানে আমরা স্বল্প মূল্যে দুপুরের লাঞ্চের অর্ডার দিয়ে দিলাম এবং আমরা আমাদের জিনিসপত্রগুলো দোকানদারদেরকে বুঝিয়ে দিলাম, তারা এগুলোকে যত্ন সহকারে হেফাজত করবে। আর আমরা প্রস্তুতি গ্রহণ করে ঝর্ণার দিকে হাঁটা শুরু করে দিয়েছি। এখন আমরা চলতেছি ঝর্ণার পথে। সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিট। বন্ধুরা, এখানে একটি বিষয় লক্ষণীয়, আপনারা যখন আসবেন খেয়াল করবেন। এখানে দুইটি পথ আছে, একটি গিয়েছে ডান দিকে, এটা হচ্ছে ডান দিকের পথ, আর অপরটি গিয়েছে বাম দিকে, এটা হচ্ছে বাম দিকের পথ। আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে বাম দিকে। চলুন আমরা বাম দিকে হাঁটতে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন একজন ইউটিউবারকে, উনি ভিডিও নিয়ে ব্যস্ত আছেন। উনি হচ্ছেন আমার ক্লাসমেট। আপনারা যদি চান তার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, সুন্দর সুন্দর ভিডিও বানান। তার চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বন্ধুরা, অবশেষে আমরা হাঁটতে হাঁটতে ফাইনালি জিরিপথ পেয়ে গেলাম এবং যেদিক থেকে পানির স্রোত আসতেছে ওইদিকেই আমরা হাঁটতে থাকবো এবং ঝর্ণার দেখা পাবো ইনশাআল্লাহ। চলুন আমরা জিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে কিছু ইসলামী সঙ্গীত শুনি।
আলহামদুলিল্লাহ বন্ধুরা, ফাইনালি আমরা রূপসী ঝর্ণায় এসে পৌঁছেছি। আপনারা দেখছেন রূপসী ঝর্ণা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি, যা আমরা না গেলে বুঝতামই না। দেখুন কি নিখুঁতভাবে আল্লাহ তাআলা এই ঝর্ণা সৃষ্টি করেছেন, দেখলে মন ভরে যায়। বলে রাখা ভালো, রূপসী ঝর্ণায় ওঠানামা করাটা একটু রিস্ক, কারণ এখানে অন্যান্য ঝর্ণার মধ্যে যে আশপাশে রশি দেওয়া থাকে, এখানে কোনো রশির ব্যবস্থা নেই। এই পানি যেখান দিয়ে পড়তেছে আশপাশ দিয়ে উপরে উঠতে হয়, তো সুতরাং একটু রিস্ক। এটা সাবধানতার সাথে উপরে ওঠানামা করবেন যাতে কোনো দুর্ঘটনা না হয়। কি দারুণ ভাবে ভাসমান, সবই তোমার ইন্তজাম। বেলা ও বেলায় মায়া মায়া কি যে শহরে, সবুজের ওই নরম চাদরে বলে শুধু তুমি দয়াময়, রাতেরও তারায় তুমি ছাড়া নাই নাই নাই, কোথা যে পাই খুঁজে যে তাই। ও গো মহিয়া, প্রেমের বাঁধনে ঘেরা পৃথিবী জাহান, আমি মুগ্ধ হয়েছে রই ও গো রহমান। বন্ধুরা, এতক্ষণ আমরা রূপসী ঝর্ণায় ছিলাম, এখন আমরা জিরিপথ ধরে ছাগলকান্দা ঝর্ণার খোঁজে বের হয়েছি এবং আমাদের সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিট। চলুন আমরা হাঁটতে থাকি। একটা কথা বলে রাখা ভালো, আমরা যখন জিরিপথ দিয়ে ছাগলকান্দা ঝর্ণার খোঁজে চলতেছিলাম, মাঝে মাঝে দুইটা পথ দেখা যায়, একটা ডান দিকে গেছে আর একটা বাম দিকে গেছে। আপনারা যখন আসবেন তখন সবসময় লক্ষ্য রাখবেন যে বামের পথে আমরা চলবো ইনশাল্লাহ, বামের পথে ঝর্ণার দেখা পাবো ইনশাল্লাহ। দুপাশে সুবিশালভাবে দণ্ডায়মান সবুজ পাহাড়ের মাঝে স্বচ্ছ পানির শীতল জলধারা দিয়ে হাঁটার সময় অনন্য অনুভূতি সবাইকে উদ্বেলিত করে। আশেপাশে গভীর ঘন জঙ্গল, দূর থেকে দেখা যায় পাহাড়ের নিশানা, মাঝে দিয়ে ছুটে চলছে এক অবাধ জলধারা, তার নাম ঝর্ণা। আলহামদুলিল্লাহ বন্ধুরা, ফাইনালি আমরা ছাগলকান্দা ঝর্ণায় এসে পৌঁছলাম। দেখতে পাচ্ছেন আপনারা এক অসাধারণ দৃশ্য, আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, যার কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।